নিত্যযাত্রীদের সুবিধার জন্য মানুষের যাতায়াত এত বেড়েছে, বিশেষ করে কল্যাণী কেন্দ্রিক। তাই কল্যাণীতে যেমন লোকাল ট্রেন চালু করে উত্তরমুখী যতগুলো যোগাযোগ কেন্দ্র আছে লোকাল ট্রেন চালু যেমন করতে হবে, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার দাবি এবং বনগাঁ ডবল লাইনের দাবি। শান্তিপুর স্টেশনকে নবদ্বীপ যদি ধাম স্টেশন হতে পারে তাহলে শান্তিপুর কেন ধাম স্টেশন নয়? ওখানে অদ্বৈত থেকে শুরু করে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং কীর্তিবাস যার জন্মভূমি জন্মস্থান, এবং চৈতন্যদেব বারে বারে তিনি শান্তিপুরে এসেছেন, শান্তিপুরে সে শিক্ষা গ্রহণ করেছেন। তাই আমাদের দাবি যে শান্তিপুর স্টেশনকে ধাম স্টেশন করা হোক এবং অন্যান্য রেলের কোথাও দাঁড়ানো, প্ল্যাটফর্মে বেশি দাঁড়ানো, কিছু ট্রেন চালানো, বনগাঁ ডবল লাইন চালু করা, বনগাঁর সঙ্গে যোগাযোগ তৈরি করা, এই সমস্ত ডেভেলপমেন্টের জন্য অন্যান্য বেশ কিছু রেলগেটকে আন্ডারপাস ওভারপাস করার দাবি নিয়ে আমি রেলওয়ে মন্ত্রীকে চিঠি দিয়েছি। তিনি বাস্তবতা স্বীকার করেছেন, এটা খতিয়ে দেখে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। 24শে জুলাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের উন্নয়নমুখী রেল সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেন এবং একটি স্মারকলিপি জমা দেন বলেই জানা গেছে। সূত্রের খবর, রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলোর মধ্যে নাকি অন্যতম শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন। শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে শান্তিপুর ধাম স্টেশন করার আর্জি নাকি জানিয়েছেন সাংসদ। রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলোর অন্যতম হল হকারদের জন্য স্টেশন প্রাঙ্গণে স্থায়ী ও সুশৃঙ্খল হকার্স কর্নার নির্মাণ করা, শান্তিপুর নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুত চালু করা, রানাঘাট রেল হাসপাতালমুখী লোকাল ট্রেন পরিষেবা চালু করা, রানাঘাট বনগাঁ ডবল রেলপথের নির্মাণ কাজ সম্পূর্ণ করা, শান্তিপুর স্টেশনের নাম বদল করে শান্তিপুর ধাম করা প্রভৃতি। রেলমন্ত্রী তার দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, এতবার মাইকে চেল্লামিল্লি করেছি, ডাকঘর থেকে সূত্রাগড়, সত্যাগড় থেকে পুলিয়া থেকে চরপানপাড়া, শুনেছেন, ভাল লাগছে। বেটার লেট দ্যান নেভার। 19 থেকে 25-এ চিল্লিয়েছি, শোনেনি, মানুষ বুঝেছে, ভোট দিয়েছে, জিতেছেন, সাংসদ হয়েছেন, এতবার চিল্লিয়েছি, এটুকু করছে, ধন্যবাদ। শুভনন্দন। মা মনসা বিল্ডার্স, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স, নদিয়া।